জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সম্প্রতি বাংলাদেশি নাগরিক সহ বেশ কয়েকজনকে আটক করে মালয়েশিয়া সরকার। গত শুক্রবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ প্রধান খালিদ ইসমাইল আটকের বিষয়টি জানান। এরই মধ্যে অভিযুক্ত ৩ শ্রমিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এ ব্যাপারে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক কর্মীদের ব্যাপারে তদন্তে মালয়েশিয়া সরকারকে পূর্ণ সহযোগিতা করবে বাংলাদেশ। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় জঙ্গি সম্পৃক্ততা নাকচ করে উপদেষ্টা বলেন, ভিসার মেয়াদ না থাকায় তাদেরকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। ওখান থেকে ৩ জন যারা আসছে তাদের মেইনলি ছিল ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখব। এদিকে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনের ফলে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিমানবন্দরের ৩য় টার্মিনাল ব্যবহার করে কৃষি পণ্য রপ্তানি আরও বাড়ানো হবে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে শাক, সবজি, ফল মূল এখান থেকে এক্সপোর্ট করা হয়। এটা কিভাবে এক্সপোর্ট করা হয় ওইগুলি দেখা, শুধু একটা আইটেমের উপরেই থাকতে হবে না, আমরা বিভিন্ন আইটেম যেন আমরা এক্সপোর্ট করতে পারি এবং কিভাবে এটা বৃদ্ধি করা যায় এই জন্য চিন্তা ভাবনা করা হয়। আগের তুলনায় পণ্য রপ্তানি বেড়ে যাওয়ায় বিমানবন্দরে আমদানি ও রপ্তানিযোগ্য কৃষি পণ্য সংরক্ষণে আরও বড় হিমাগার নির্মাণের পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।